রাস্তা নয়, যেন মৃত্যুর ফাঁদ। কাছাড়ের গুমরা দিগরখাল ৬ নং জাতীয় সড়কের ভয়াবহ দশা। কাছাড় জেলার গুমরা থেকে দিগরখাল পর্যন্ত ৬ নং জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যা এখন প্রায় পুকুরের আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে চলাফেরা করা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় বা বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন চালক এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই যানজট এবং দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই বিষয়ে জাতীয় সড়ক উন্নয়ন সংস্থা NHIDCL এর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, বহুবার অভিযোগ জানানোর পরও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু না হয় তাহলে তারা গণ আন্দোলনে নামতে বাধ্য হবেন। বর্তমানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবি জোরালো হয়ে উঠেছে এলাকা জুড়ে। রাস্তাটা হলো NH6 রাস্তা এবং বরাকরের মেইন রাস্তা, এটাই একমাত্র। আর এই রাস্তার এই বেহাল অবস্থা, এই অবস্থার মধ্যে জনগণ তো চলাচল দূরের কথা, গাড়ি তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা আছে, হ্যাঁ, কিন্তু এত বড় বড় গাছ হয়েছে যার কারণে নাজেহাল অবস্থা, গাড়ি চলতে পারে না, অনেক গাড়ি ভাঙচুর হওয়ার। এরপরে এখানে প্রশাসনে এই রাস্তার প্রতি কিচ্ছু করে না, কোনো তারা চক্ষু নাই, হ্যাঁ। ওদিকে অবিলম্বে এই রাস্তাটা যদি এটার মেরামত করা না হয় তাইলে এলাকার জনগণ একটা চিন্তাধারা করছে বৃহত্তর রাস্তাটুকু আন্দোলন করতে বাধ্য হইব। সুনাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি। শাশুড়ি ও পুত্রবধূকে বেঁধে লুট, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ। এলাকায় এই নিয়ে আতঙ্ক। কাছাড় জেলার সুনাই থানার অন্তর্গত বেড়াবাগ প্রথম খণ্ডের সালেপুর গ্রামে গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। রবিবার গভীর রাতে প্রায় 2টা নাগাদ 5 জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রয়াত দেবজিৎ নাথের বাড়িতে হানা দিয়ে শাশুড়ি ও পুত্রবধূকে বেঁধে রেখে লুটপাট চালায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতরা প্রথমে ঘরের গ্রিলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং পরে মূল দরজা কৌশলে খুলে ফেলে। বন্দুক ও ধারালো অস্ত্র দেখিয়ে তারা ঘরের সদস্যদের চিৎকার করতে বাধা দেয়। এই সময় বৃদ্ধা অঞ্জলি নাথের পরনে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর ডাকাতরা গৃহবধূ ময়ূরী নাথের কক্ষে প্রবেশ করে তার হাত বেঁধে দেয় এবং তার পরনের সমস্ত গয়না খুলে নেয়। পাশাপাশি আলমারিতে তল্লাশি চালিয়ে নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পুরো ঘটনাটি এতটাই দ্রুততার সঙ্গে ঘটে যে পরিবারের কেউ প্রতিবাদ করার সুযোগই পাননি। ভুক্তভোগী অঞ্জলি নাথ ও ময়ূরী নাথ জানান, ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং তারা স্পষ্টভাবেই অস্ত্রসজ্জিত ছিল, ফলে ভয় ও আতঙ্কের মধ্যে পড়েন তারা। সকালে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে কাছাড় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল এবং প্রবেশনারী ডিএসপি রিমাঙ্ক বড়ুয়া ফরেন্সিক টিম সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে বলে জানা গেছে। এই ঘটনায় গৃহবধূ ময়ূরী নাথ সোনাই থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। তারা শব্দ মাসে যায় খেয়ে কইয়া কইতেও গড়ে ঢুকছে, ঢুকিয়া কইছে পুলিশ 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 কইয়া আমার কিনারে গেছে গিয়া আর শব্দ করবাই না কইয়া আমারে ইয়ে করে দিছে, বান্ধিয়া আমার ওটুকুলা সিং আনর আটর সব পূজা লই দিছে, লইয়া বউর কাছে আবার গেছে। বউর কাছে গিয়া যত আজমিরা ইয়ে আসলো সব বার করিয়া ওটা শোনা যায় না, যত তার পয়সা আছে সব কিরকম ঢুকছে বলো? ওই গ্রিলটা খুলছে, প্লাস্টিক তালা লাগাই আছে, আর ওই দরজাটা খুলছে,
যদি একটা কেনা করে খুলতেও আমি যে খেয়ে হয়তো আমার সামনে তারা গেছে টাকা পয়সা কেমন নিচ্ছে? টাকা পয়সা যা কিছু আমি হইতে মাথা মারবো এসব জানি দুইটা শোনা দুইটার চাকরি আর কি দুইটা পরে 5 জন মানুষ আছে বাইরে আসলে না আমি তাদের দেখছি না তারা সবাই কোনো হাত হ্যাঁ রোড আছে আছে চাকু আছে বন্দুকও আছে বন্দুক কয়টা আছিল? একটা লম্বা করে বেটা লম্বা করে বেটা আছিল। অঞ্জলি নাথ। অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতবাড়ি দুর্লভছড়ায়, অগ্নি নির্বাপক কেন্দ্রের জোরদার দাবি স্থানীয় জনগণের। রামকৃষ্ণনগর বিধানসভার দুর্লভছড়া স্টেশন রোড এলাকায় হঠাৎই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দুর্লভছড়া হাসপাতাল রোডের বাসিন্দা জয় চৌধুরীর বসতবাড়ি আজ 13ই এপ্রিল সোমবার অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। স্থানীয়দের পক্ষ থেকে জানা যায়, ওনার মাতার শারীরিক অস্ত্রোপচারের জন্য শিলচর ভ্যালি হাসপাতালে আজ সকালবেলা গিয়েছিলেন। এতে ঘরটি তালাবন্দি ছিল, তবে গৃহমালিক বাড়িতে না থাকাতে আগুনের সূত্রপাতের উৎস এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা আনুমানিক 6টায় তার বাড়িতে আগুন দেখতে পান বলে জানা যায়। এদিকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ বছর থেকে দুর্লভছড়ায় একটি অগ্নি নির্বাপক কেন্দ্রের জোরদার দাবি করে আসছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেই দাবি পূরণে ব্যর্থতার কারণেই হারাতে হয়েছে বসতবাড়ির জয় ভট্টাচার্যের। অনেকেই মত প্রকাশে বলেন, দুর্লভছড়ায় কেন্দ্রটি থাকলে হতো, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হতে হতো না। তাছাড়া আনিপুরে ব্রিজটি না থাকার কারণে রামকৃষ্ণনগর থেকে বিদ্যানগর হয়ে আসতে অনেক বিলম্ব হয়েছে বলে জানা যায়। প্রাথমিক অনুসন্ধানে অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত সহায়তা প্রদান করা হোক এবং অগ্নি নির্বাপক কেন্দ্রের জোরদার দাবি স্থানীয় জনগণের। ঘটনাটা আমি বাড়িতে আসলাম, আমার নাম অংশুমান পাল। আমি একটা শুনছি আগুন ধরছে। আমি তখন বাড়িতে গিয়া বারোইছি, রাস্তার মধ্যে আইসি, দেখা যায় লাল হইয়া আগুন জলের ধোয়া উঠের, আগুনের ফুলকি উঠের। সঙ্গে সঙ্গে আমি রামকৃষ্ণনগরের সিডিসি নীলোৎপল পাঠক স্যার, কাটাবাড়ি থানার ওসি চিত্তরঞ্জন বরা, ওনাদেরকে জানাইছি। হেমন্ত হুজাই, ইনচার্জ ফায়ার ব্রিগেড আরকেনগর। তারপরে ফায়ার ব্রিগেড অ্যাকর্ডিংলি রওনা দিছে। এরপরে ফায়ার ব্রিগেডে হেমন্ত হুজাই আবার আমার ফোন করে কইছেন ফায়ার ব্রিগেড অলরেডি বিদ্যানগর গছ করে দিছে। তো এটাই হচ্ছে ঘটনা। আচ্ছা, বাড়িটা কার আছিল? বাড়িটা জয় ভট্টাচার্য করিয়া একটা ছেলে। এখন তারা বাড়ির মধ্যে কেউ নাই শুনছি আমরা, সব শিলচার কাছে ডাক্তার দেখানি ডাক্তার লাগিয়ে যাই না, বা গড়টা তালা মারা আছিল। এর মধ্যে কারেন্ট লাগছে, হয়তো কিটার লাগি লাগছে না লাগছে, যা তদন্ত করিয়া দেখার ব্যাপার। সংশ্লিষ্ট অধিকারীকে যদি এটা তদন্ত করে তো দেখা যাইব, বোঝা যাইব কিটার লাগি আগুন লাগছে, কিন্তু বাড়িতে কেউ ছিল না। ফায়ার সার্ভিসটা কোন থেকে কোথা থেকে? রামকৃষ্ণনগর। রাতাবাড়িটা আছে না? রাতাবাড়ি ফায়ার ব্রিগেড নাই, যখন তো রামকৃষ্ণনগরের রাতাবাড়ি গাড়িটা। কত ঘন্টা কত সময় করে আছে? না বেশি রাস্তা তো একটা আলিপুরের ব্রিজ নাই, 15-20 মিনিট। 15-20 মিনিট নাই, আধা ঘন্টা। ঠিক আছে, কিছু বাঁচানো যাইবে না এটা খুঁজতে পারতাম না আমরা তো। গড় যেহেতু তালা মারা, আগে গড়ের ভিতরে ঢুকছে না। এখন পুলিশ আইয়া ফায়ার ব্রিগেড আইয়া গড় করছে, গড়ের মধ্যে কিছু বাঁচবো করি বুঝিয়েন না। আমরা তো আইয়া দেখলাম 70% পুরা অবস্থা খারাপ। কারণ গড় যদি খোলা থাকতো, প্রথম দেখি আগুন ধরছে, কেউ চিৎকার দিল না। এখন যদি আমরা দুলক্ষরাতে যদি ফায়ার সার্ভিস থাকতো তাহলে এই গড়টা বাঁচানো গেল। আর দুলক্ষরাত ফায়ার সার্ভিস থাকাটা জরুরি, অত্যন্ত এটা প্রয়োজনীয় ব্যাপার। আমরা বিভিন্ন সময় আগেও দাবি দিছি এবং রাতাবাড়ি বিধায়ক, মাননীয় বিধায়ক বিজয় মালাকার ওটা নিয়ে খুব বেশি উৎসাহী যে যাতে ফায়ার সার্ভিসটা রাতাবাড়িতে হয়। আজকে ফায়ার সার্ভিসটা থাকলে বাঁচানো গেল না। হ্যাঁ, আজকে তো থাকলে আরও ভালো হইল। ঠিক আছে, টাইমটা লাগছে ধরেন এখন তাকে ধরেন
6:30-35 আমি খবর পাইছি। আগুনটা এক্স্যাক্টলি তো বন্ধ কর, তারা সব শিলচার। আগুনটা কটার সময় লাগছে কোথাও প্রথম তো আগুন মেসি বইয়া বাইরেই আইছে না, আস্তে আস্তে আগুনটা টানা বাজছে। ঠিক আছে। চোখ ধাঁধানো কার্যক্রম সংগঠন কর্মকর্তাদের, যেহেতু কচিকাঁচা শিশুদের নিয়ে বার্ষিক উৎসব উদযাপন। শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংগঠন নিত্যশ্রী কলানিকেতন সংগঠনের 15তম বার্ষিক উৎসব উদযাপন করে রবিবার। সরস্বতী বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত কার্যক্রমে শিশুদের বিশেষ নিবেদন সবার মন কেড়ে নেয়। নৃত্যের মাধ্যমে হয়তো শিশু শিল্পীরা নৃত্যের আসল আনন্দ এনে দেন, হয়তোবা গানের মাধ্যমে। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। সংগঠনের পক্ষে সোনালী গোস্বামী বার্ষিক উৎসব নিয়ে এইভাবেই ব্যক্ত করেন সাংবাদিকদের সামনে। নমস্কার। প্রতি বছরের ন্যায় নিত্যশ্রী কলানিকেতন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এবার 15 বছর অতিক্রম করলো। তার সুবাদে আমরা আজকে থেকে 12 এপ্রিল থেকে আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু করেছি। আজকে রয়েছে আমাদের সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা এবং রয়েছে নজরুলগীতি প্রতিযোগিতা, যেখানে বিচারকেরা শিলচর থেকে, তারপর বদরপুর থেকে এসেছেন। আগামী 19 এপ্রিল অঙ্কন প্রতিযোগিতা এবং রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা হবে। এখানে স্থান সরস্বতী বিদ্যানিকেতন। এবং তার পরবর্তীতে রয়েছে 26শে এপ্রিল বঙ্গভবনে তবলা লহরা প্রতিযোগিতা এবং লোকগীতি প্রতিযোগিতা। এবং 30শে এপ্রিল রয়েছে আমাদের বর্ণাঢ্য অনুষ্ঠান, যেখানে সমারোহ কার্যক্রমের মাধ্যমে সেদিন পুরস্কার বিতরণ করা হবে এবং নানা সংগঠন সেদিন সেখানে নিত্যশ্রী কলানিকেতনের মঞ্চে এসে অনুষ্ঠান পরিবেশন করবেন। আমি আমাদের শ্রীভূমিবাসী সকলকে এবং সকল শ্রেণীর জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের পাশে যেভাবে প্রতি বছর রয়েছেন আপনারা সবাই এসে আমাদেরকে আশীর্বাদে ভরে তুলবেন, আমরা তাই আশা করি। নমস্কার। নির্বাচনী আবহে দুঃসাহসিক চুরিকাণ্ড শহর শ্রীভূমিতে। একই দিনে দুটি বাসভবনে চুরিকাণ্ড ঘটে শহরের চিত্তরঞ্জন লেনে। চুরির ঘটনা শুনে সাংবাদিকরা ছুটে যান ঘটনাস্থলে। ঘটনাস্থল থেকে জানা যায়, শহরের চিত্তরঞ্জন লেন স্থিত অসমের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুরঞ্জন নন্দীর সুযোগ্য কন্যা মনলীনা নন্দীর বাসভবনে চোরেরা হানা দেয় ঘরের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে। ঘরের পিছনের দিকে প্রবেশ করে ঘরের সামগ্রী তছনছ করে দেয়। কি কি সামগ্রী চুরি হয়েছে প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি, কেননা ঘরের স্বত্বাধিকারী জেলার বাহিরে রয়েছে। এদিকে ওই এলাকায় একই দিনে আরেকটি চুরিকাণ্ড সংঘটিত হয়। এলাকার শিবানী দাসের বাসভবনে চোরেরা গ্রিল ভেঙে ঘরের সামগ্রী তছনছ করে দেয়। নির্বাচন আবহে শহর শ্রীভূমির চিত্তরঞ্জন লেনে একই দিনে দুটি চুরির ঘটনায় এলাকায় অন্যান্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। নতুন ফ্ল্যাট নিয়েছি, টিএ থাকছে, আমাদের জিনিসগুলো সব চলেই গেছে। তো কিছু জিনিস রয়ে গেছে, এগুলোও নিয়ে চলে যাবে আর কি। তো শনিবার দিন রাতেবেলা আমরা গেছি আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, কিছুদিন জিনিস ওইখানে। তো আজকে সকালে আমি এমনি এসছি, দেখি ঘর। তো আসার পরে দেখি এখানে বড় বড় পায়ের ছাপ। তো পায়ের ছাপ দেখে আমাদের ডাউট হলো, একবার আসা যাওয়া। তো এটা বড় বড় ছেলে মানুষের পায়ে বোঝাই যাচ্ছে। তো আমি দরজায় তবুও দেখি, দরজা খুললাম, খুলে দেখি বেড কাভারটা সামনে। এরপরে আরও দেখি মাঝখানের দরজা খোলা। মাঝখানের দরজা একটা যে কাঠ মতো ব্যান্দা যেটা বলি এটা দেওয়া, এটা মাটিতে। এরপরে আমি ওই ঘরে গিয়ে দেখি আলমারি খোলা, সব লন্ড ভন্ড এরকম। আর এরপরে আমি পেছনে গেলাম, দেখি বাথরুমের গ্রিল ভাঙা, বাথরুমের গ্রিলের দরজা এরকম করে ভেজানো, পেছন দিকে বাথরুমের গ্রিলকে ভেঙে গ্রিল দিয়ে ঢুকেছে। কটা বাড়িতে হয়েছে? হ্যাঁ, চুরি কটা বাড়িতে হয়েছে? আমি তো আমাদের ঘরে জানি এরকম হয়েছে, আমি তো ওদের ঘরের কথা তো জানি না। তো এরপরে তো একটু পরে দেখি ওই আমাদের কাজ করে যে মাসি ওদের ঘরে করে, আমাদের ঘরেও করে, ওই মাসি এসে বলে ওই মাসিকে বোধহয় ওই ওদের পাশের বাড়ি খবর দিয়েছে ওদের জানালা খোলা। তো জানালা খোলা, তো আমি বললাম কি হলো তুমি এসছো কেন? বলে জানালা খোলা দেখি। তো ওই গিয়ে দেখি ওদের ঘরে তো লন্ড ভন্ড, সামগ্রী কিছু ছিল না, কিছুই হয়েছে না ওদের ঘরে। আপনাদের আমাদের ঘরে দেখেন, আমরা তো যাওয়া আসা করি, জিনিসপত্র এদিকে শিফট হচ্ছে না, এখন কিছু তো থাকবে। এখন এরকম এক্সাক্ট তো মনে নাই যে আমার এইটা, কাগজপত্র তো ছিল, সব তো দেখেছেন লন্ড ভন্ড।
আমার তো শিফট হচ্ছে, শিফটে তো সব জিনিস একসঙ্গে যাওয়া যায় না। আপনাদের আপনার নামটা? আমার শিবানী রায়। পুলিশ কি ইনফরমেশন করেছিল? সব হয়ে গেছে, এখন পর্যন্ত আসেনি পুলিশ আসেনি।